জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য সফর করার কথা সে যুগেই পাওয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো সাহাবায়ে কেরাম, এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় গেছেন জ্ঞান অর্জন করার জন্য। এমনকি একটা জাল হাদিস আমাদের সমাজে প্রচার করে দেওয়া হয়েছে, কিন্তু এই জাল হাদিসের আমাদের দরকার নাই। কি? উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, সুদূর চীন থেকে হলো, খাঁটি জাল হাদিস, নাউজুবিল্লাহ। তবে ইলম অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম, ইসলামের যারা প্রাথমিক যুগের লোক ছিলেন, পরবর্তী যুগের লোক ছিলেন, যা মুহাদ্দিসিনে কেরাম হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় গেছেন, এবং এই হাদিসের জ্ঞান ছড়ানোর জন্য তারা বিভিন্ন অনুষ্ঠান করেছেন, এরকম সভা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর যে দর্শ দিয়েছিলেন, 90,000 পর্যন্ত শ্রোতা একত্র হয়েছিল। 90,000 পর্যন্ত সহিহ বুখারীর জ্ঞান অর্জন করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত 90,000 পর্যন্ত শ্রোতা ছিল, ছাত্র ছিল। আল্লাহু আকবার। তাহলে কোন ইজতিমা আমাদের জন্য সুন্নাহ? বোঝা গেছে? জ্ঞান অর্জনের জন্য। এখন আমরা যদি মনে করি যে না, ওই জায়গায় গেলেই সওয়াব, ইবাদত, ওই জায়গায় নামাজ পড়তে যাব, সালাত আদায় করতে যাব, একসাথে বড় জামাত হবে, ওখানে যাব ইবাদতের উদ্দেশ্যে, বেশি সওয়াব অর্জনের উদ্দেশ্যে। হ্যাঁ, ইলম অর্জন করাটাও তো সওয়াব, ইলম অর্জন করা সওয়াব। এই ইলমের খাত থেকে সওয়াব আপনি নিতে পারবেন, কিন্তু অন্য কোন ইবাদতের খাত থেকে সওয়াব অর্জনের জন্য যদি কেউ আসে, তাহলে এটা হবে বেদাতি।